আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, ঘরে আছেন এবং নিরাপদে আছেন। আমাদের মধ্যে অনেকেরই কিন্তু এই সমস্যাটি ফেস করতে হয়। আমরা যখন নতুন একটি ফোন কিনে আনি, তারপর প্রথম ফোনটি খুব ভালো পারফর্ম করে, কোনো প্রকার হ্যাং অথবা কোনো প্রকার ল্যাগ আমরা দেখতে পাই না। কিন্তু কিছু মাস যাওয়ার পর ফোনটি তুলনামূলক স্লো হয়ে যায় এবং হ্যাং এবং ল্যাগ দিতে থাকে। আমরা সকলেই কিন্তু চাই এই স্লো হওয়া ফোনটিকে আবার নতুনের মতো ফাস্ট করে নিতে। তো আজকের ভিডিওতে আমরা তাই দেখব যে কিভাবে আপনারা আপনাদের পুরাতন স্লো ফোনটিকে নতুনের মতো ফাস্ট করে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ক্যামেরার পেছনে মেহেদিকে নিয়ে সঙ্গে আছি আমি হিমান, আর আপনারা দেখছেন টেকনোলজি অ্যাডেপ্ট। সাবস্ক্রাইব করে আমার ফোনটিকে দিনে অন্তত একবার রিস্টার্ট করুন, কেননা আমরা সারাদিন অনেক প্রকার অ্যাপ ব্যবহার করে থাকি। আমরা যদিও অ্যাপের রিসেন্টগুলো কেটে দেই, কিন্তু অ্যাপের কিছু ফিচার অন করা থাকে, ফলে আমাদের ফোনের র্যামটা ইউজ হতে থাকে। এবং আমরা যদি প্রতিদিন ফোনটাকে রিস্টার্ট দিই, সেক্ষেত্রে আমাদের ফোনটির যে ব্যাকগ্রাউন্ড ডাটা প্রসেসগুলো রয়েছে সেটা বন্ধ হয়ে যাবে, ফলে আমাদের র্যামের উপর চাপ কম এবং ফোনটি স্লো হবে না। তাই আপনারা দিনে অন্তত একবার ফোনটিকে রিস্টার্ট দেওয়ার চেষ্টা করুন। টিপস নাম্বার 2, ফোন স্লো হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে ইন্টারনাল স্টোরেজ ফুল হয়ে যাওয়া। অর্থাৎ আমাদের যে ফোন মেমোরিটি রয়েছে সেটা যদি অলমোস্ট ফুল হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ফোনটি স্লো কাজ করা শুরু করে এবং ল্যাগ দেওয়া শুরু করে। আপনারা সবসময় ট্রাই করবেন আপনাদের যে ইন্টারনাল স্টোরেজটা রয়েছে সেটাকে অলমোস্ট 70%-এর নিচে রাখা। একটা জিনিস খেয়াল করুন, আমাদের ফোনে কিন্তু অনেক অ্যাপ ডাউনলোড করা থাকে। অনেকের ক্ষেত্রে 20টা 30টা এমনকি 50-60টা পর্যন্ত অ্যাপ ডাউনলোড করা থাকে। কিন্তু আমরা দৈনিক ব্যবহার করি কতটা? হয়তো বা খুব বেশি হলে 20টা। তো আমাদের এই এক্সট্রা অ্যাপগুলো রাখার দরকার কি? আপনারা অবশ্যই ট্রাই করবেন যে অ্যাপগুলো সচরাচর ব্যবহার করেন না সেই অ্যাপগুলো ডিলিট করে দিতে, কেননা এই অ্যাপগুলো আপনার ইন্টারনাল স্টোরেজের ওপর অনেক প্রভাব ফেলে, ফলে আপনার ফোনটি স্লো হয়ে যায়। তাই আপনারা আননেসেসারি যে অ্যাপগুলো রয়েছে সেগুলোকে কানে ধরে ধরে ডিলিট করে দিন। টিপস নাম্বার 3, আমাদের মধ্যে যাদের ফোনে অ্যামোলেড, সুপার অ্যামোলেড অথবা ওএলইডি ডিসপ্লে রয়েছে, তারা অবশ্যই ট্রাই করবেন ডার্ক ওয়ালপেপার অথবা ডার্ক থিম ব্যবহার করার জন্য। এখন প্রশ্ন আসতে পারে, ডার্ক ওয়ালপেপার অথবা ডার্ক থিম ব্যবহার করা হয় ব্যাটারি কনজিউম কমানোর জন্য, আমরা ফোন ফাস্ট করার জন্য এটা কেন ব্যবহার করব? তাদের উদ্দেশ্যে বলি, আপনারা অ্যামোলেড অথবা ওএলইডি প্যানেলে যদি ডার্ক থিম অথবা ডার্ক ওয়ালপেপার ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার ডিসপ্লের ডার্ক অংশের পিক্সেলগুলো অফ হয়ে থাকবে, ফলে আপনার ব্যাটারি কনজিউম কম এবং আপনার প্রসেসরের উপর চাপ কম পড়বে, ফলে আপনার ফোনটি আর স্লো হবে না। সো যাদের স্মার্টফোনে অ্যামোলেড অথবা ওএলইডি প্যানেল রয়েছে, তারা অবশ্যই ট্রাই করবে ডার্ক ওয়ালপেপার অথবা ডার্ক থিম ব্যবহার করার জন্য। টিপস নাম্বার 4, আমরা অনেকেই যে ভুলটি করে থাকি সেটা হলো বাজার থেকে যে কোনো কম দামি মেমোরি কার্ড এনে আপনাদের ফোনে ইনস্টল করি। তাদের উদ্দেশ্যে বলছি এই লো এন্ডের অথবা পুরনো যে মেমোরি কার্ড, তাদের উদ্দেশ্যে বলছি এই কম দামি অথবা লো এন্ডের যে মেমোরি কার্ডগুলো রয়েছে সেগুলো আপনার মোবাইলে ব্যবহার করলে আপনার প্রসেসরের চাপ কম হবে না, উল্টো আপনার প্রসেসরের চাপটাকে বাড়িয়ে দেবে। কারণ এগুলোর ক্লক স্পিড হয় খুবই কম। আপনারা অনেক সময় খেয়াল করে থাকবেন একই মেমোরি কার্ড স্টোরেজ, কিন্তু দাম একটার 800 টাকা, একটার 400 টাকা। যেমন ধরুন একটা 8GB মেমোরি কার্ডের দাম 1200 টাকা, আবার ওই 8GB মেমোরি কার্ডের দাম 800 টাকা। এখন আপনারাই বুঝতে পারছেন, যদি লো এন্ড হয়ে থাকে সেক্ষেত্রে দামটা, অন্যথায় আপনার দামটা কিন্তু কমবে না। সেক্ষেত্রে অবশ্যই ট্রাই করবেন একটা ভালো মানের মেমোরি কার্ড ব্যবহার করার জন্য, ফলে আপনার স্মার্টফোনের যে প্রসেসর অথবা স্টোরেজটা রয়েছে সেটার চাপ অনেকাংশে কমে যাবে এবং আপনার ফোনটি ফাস্ট থাকবে। টিপস নাম্বার 5, আমরা এমন অনেক অ্যাপ ব্যবহার করে থাকি যে অ্যাপগুলোর সাইজ 500 MB, 600 MB, 800 MB এমনকি 1GB পেরিয়ে যাচ্ছে। এমনকি আমার দেখা একজনের মোবাইল রয়েছে যে মোবাইলের ইউটিউব অ্যাপটি 25GB পেরিয়ে গিয়েছিল। সো আপনারা ট্রাই করবেন অবশ্যই এই অ্যাপগুলোর ডাটাটা ক্লিন করে রাখার জন্য। এখন ডাটা ক্লিন কীভাবে করব? ডাটা ক্লিন করার জন্য আপনারা যেই অ্যাপটির ডাটা ক্লিন করবেন সেই অ্যাপটিকে ক্লিক করে ধরে রাখুন। এবার দেখবেন অ্যাপ ইনফো নামে একটি অপশন রয়েছে, অ্যাপ ইনফো অপশনে ক্লিক করুন। এবার স্টোরেজ অপশনটিতে ক্লিক করুন। এবার এখানে দেখতে পারবেন আপনার ফাইলের সাইজটি দেখাচ্ছে। এবার ক্লিয়ার ডাটা এই অপশনটিতে ক্লিক করুন। আপনার ডাটাটি এই ট্রিক্সটি অ্যাপ্লাই করলে আপনার ফোনটি আগের থেকে তুলনামূলক অনেক ফাস্ট হয়ে যাবে। আমি আপনাদের কিছু অ্যাপসের নাম বলে দিচ্ছি যেগুলোর ডাটাটা অনেক বেড়ে যায়, যেমন ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো। এইসব অ্যাপের ডাটা কিছুদিনের মধ্যে অনেকটাই বেড়ে যায়। আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যেন আপনারা কোনো গেমসের কোনো ডাটা ক্লিন করেন না। সেক্ষেত্রে হবে কি, আপনার গেমটি নতুন করে রিওপেন হবে, ফলে আপনার জমানো যত কয়েন ছিল সব চলে যাবে। সো অবশ্যই ট্রাই করবেন গেমকে ডাটা ক্লিন না করার। টিপস নাম্বার 6, প্লে স্টোর থেকে ডাউনলোড করা
কোনো প্রকার অ্যান্টিভাইরাস, বুস্টার, ক্লিনার অথবা কোনো ব্যাটারি সেভার ব্যবহার করবেন না। হ্যাঁ, এগুলো কাজ করতো, কিন্তু সেটা আজ থেকে 4-5 বছর আগে। বর্তমান যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোতে বিল্ট ইন এই অপশনটি দেওয়া রয়েছে। আপনাদের যদি ব্যাটারি সেভার ব্যবহার করতেই হয় তাহলে আপনার ফোনের ব্যাটারি সেভারটি ব্যবহার করুন, অন্যথায় অন্য কোনো ব্যাটারি সেভার ব্যবহার করবেন না। আপনাদের যদি ক্লিনার ব্যবহার করতে হয় আপনাদের ফোনের ক্লিনারটি ব্যবহার করুন, যেটা আপনার ফোনটির র্যামকে আসলেই ক্লিন করবে। কিন্তু কোনো প্রকার প্লে স্টোর থেকে থার্ড পার্টি অ্যাপগুলো ব্যবহার করবেন না। এই অ্যাপগুলো আপনার র্যামকে আরও উল্টো চাপের মুখে ফেলে দেয় এবং আপনাকে একটার পর একটা বিজ্ঞাপন শো করতেই থাকে। আপনারা খেয়াল করবেন, আপনারা যদি এই প্রকার থার্ড পার্টি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করেন আপনারা একটার পর একটা অ্যাড দেখতেই হবে। আপনাদের যদি কোনো ফিচার চালু করতে হয় সেক্ষেত্রে 30 সেকেন্ডের একটা অ্যাড দেখলে তারপরে আপনাকে ফিচারটা দিবে। এমন অনেক অ্যাপ রয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন এই অ্যাপগুলো ডাউনলোড করার থেকে বিরত থাকা। 7 নম্বর এবং সর্বশেষ টিপস, এটি একটি আপনার ফোনেরই অপশন, যে অপশনটি অন করে আপনি আপনার ফোনের র্যামকে অনেকাংশেই চাপের মুখ থেকে বাঁচাতে পারবেন। ফলে আপনার ফোনটি ফাস্ট থাকবে এবং ফোনটিতে কোনো প্রকার ল্যাগ দিবে না। এই সেটিংটি অন করার জন্য সর্বপ্রথম চলে যান সেটিং অ্যাপে, এরপর অ্যাবাউট ফোনে ক্লিক করুন, এখান থেকে সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করুন। এবার এই বিল্ড নাম্বার অপশনটিতে আপনাদের 7 বার ক্লিক করতে হবে। এভাবে 7 বার ক্লিক করুন। এবার ব্যাক চলে আসুন মূল সেটিংয়ে। এবার একদম নিচে এসে আপনারা দেখতে পারবেন ডেভেলপার অপশন নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। এবার একদম নিচে আসুন স্ক্রল করে, এখানে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট নামে একটা অপশন রয়েছে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটাকে আপনারা 4 থেকে 5 অথবা আপনারা 3ও রাখতে পারেন। আমার রিকমেন্ড থাকবে আপনারা 3-4-4-এর উপরে যাবেন না, 4 রাখুন অথবা 3 রাখুন। এই অপশনটি চালু করার ফলে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে 3 থেকে 4টি অ্যাপসের বেশি রান করতে পারবে না, ফলে আপনার ফোনটির র্যাম অনেকটাই ক্লিন থাকবে। এখন আসা যাক শাওমি ফোনের ক্ষেত্রে। শাওমি ফোনে সেটিংটা কিছুটা ব্যতিক্রম রয়েছে। শাওমি ফোনে এই অপশনটি চালু করার জন্য সর্বপ্রথম সেটিংয়ে চলে যান, এরপর এখান থেকে অ্যাবাউট ফোনে ক্লিক করুন। এবার অ্যাবাউট ফোন থেকে আপনাদের মিউআই ভার্সনটাতে 7 বার ক্লিক করতে হবে। আমরা অন্যান্য ফোনের ক্ষেত্রে বিল্ড নাম্বারটাকে ক্লিক করেছি, এখানে আপনাদের মিউআই ভার্সনটাকে 7 বার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা ব্যাক চলে আসবেন। এবার স্ক্রল করে নিচে আসার পর আপনারা দেখতে পারবেন অ্যাডিশনাল সেটিং নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করুন। এবার নিচে এসে আপনারা দেখতে পারবেন ডেভেলপার অপশন নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করুন। এবার আপনার প্রসেসটি গতবারের মতোই নিচে এসে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটাকে 3 অথবা 4 রাখুন। পুরাতন স্লো ফোনকে সুপার ফাস্ট করার জন্য এই ছিল কিছু টিপস। আপনারা আরও কিছু টিপস অ্যাপ্লাই করে আপনার ফোনকে ফাস্ট করতে পারবেন, যেমন আর কোনো টিপস নেই। কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো আজ আমি যাচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন টেকনোলজি অ্যাডে।